স্বাস্থ্যই সম্পদ আর সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসা দরকার। হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত শিয়াখালা বাজারে অবস্থিত সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম এতদ এলাকার মানুষজনের জন্য দীর্ঘ 11 বছর যাবৎ স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমের ব্যবস্থাপনায় ডাক্তার দাউদ খানের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করে এক বিরল অস্ত্রোপচার হয়, যা হুগলি জেলার মধ্যে সম্ভবত প্রথম। এই বিরল অস্ত্রোপচার প্রসঙ্গে ডাক্তার দাউদ খান এবং শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের দুই কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ এবং শেখ মোর্তজা মিডিয়ার মুখোমুখি হয়ে ঠিক কী বললেন তা আপনাদের শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান। এটা খুব রেয়ার অপারেশন, মানে মানুষের লিঙ্গটা 4 ঘন্টা বেশি যদি দাঁড়িয়ে থাকে, সেই অপারেশন মানে সেই রোগটার নাম হচ্ছে প্রাইপিজম। তো প্রাইপিজম ব্যাপারটা হচ্ছে কি, এই যে লিঙ্গটা দাঁড়ানোর এনার 72 ঘন্টার বেশি হয়ে গেছিলো, সেই জন্য অপারেশনের মাধ্যম দিয়ে ওই জিনিসটাকে নামানো হয়েছে। হ্যাঁ, অনেকটাই, মানে এই রোগটাই মোটামুটি আমার যে 8 বছরের কেরিয়ার, সেখানে আমি 3টা, এটা 3য় নম্বর যেটা আমি এই রোগটা করছি, আর সেটা হুগলি ক্ষেত্রে প্রথম হতে পারে। কেমন আছে এখন রোগী ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই তো প্রচুর জটিল অপারেশন, আর এই রোগটা হয়, এটা বারবার জিনিসটা হতে পারে, সেই জিনিস নিয়ে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর তার ম্যানেজমেন্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কতদিন পর মোটামুটি রোগী স্বাভাবিক হতে পারে? স্বাভাবিক অবস্থা তো আসার খুব চান্স কম, কেননা 90% যে পেশেন্টের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হয়, ঠিক আছে। এবারে ওনার লাকটা ভালো থাকে ইফ হি ফলস ইনটু দ্য পার্সেন্টেজ অফ 10%, বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, দেখা যাক। মানে সিন্স ইট ইজ আ ভেরি রেয়ার অপারেশন, তো এই রেয়ার অপারেশনের জন্য এনার বেশি লিটারেচারটা অ্যাভেলেবেল নয়, আর যা লিটারেচার অ্যাভেলেবেল আছে এই ডাটাটা এরকমই আছে। একটা বিষয় হচ্ছে, সঞ্জীবনী নার্সিংহোম একদম গ্রাম্য এলাকায় একটা, এই প্রতিষ্ঠান থেকে জটিল অপারেশন সম্ভব হলো, আপনার অভিজ্ঞতা কী বলবেন? না, আমার অভিজ্ঞতাটা বললাম কি, আমার যে 8 বছরের কেরিয়ার, সে 8 বছরের মধ্যে এটা 3য় নম্বর, আর হুগলি জেলার ক্ষেত্রে এটা প্রথম হতে পারে, বা আমার হাতে প্রথম আছে। আমার নাম হচ্ছে ডক্টর দাউদ খান, আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট, এই হুগলি হাওড়া ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করি, প্রাইভেট প্র্যাকটিস, তার সঙ্গে আমি NRS মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছি। সর্বপ্রথম বলি আমরা, যে পেশেন্টটা আজ আমাদের কাছে এসছে, যে এটা হুগলি জেলারই পেশেন্ট, কিন্তু উনি থাকতেন কর্মসূত্রে, উনি থাকতেন বম্বেতে এটা ঘটনাটা ঘটে। তারপরে লোকালেই বাড়ি ফিরে আসে এবং লোকাল কিছু নার্সিংহোমে ভর্তি হয় কিছুদিন ধরে, তাতেও এই ধরনের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়নি। কিন্তু এই ধরনের প্রায়াপিজম যে রোগটা, যে রোগটা আমরা জানতে পারলাম, এই রোগের ক্ষেত্রে যেটা হয়, পেনিস 3-4 ঘন্টা খাড়া থাকার পরে স্বাভাবিক হয়ে যায়, সেটা হচ্ছে প্রায়াপিজম একটা বলা যায়। কিন্তু এটা যেহেতু 72 ঘন্টা কেটে গেছে, তার জন্য আমরা ইউরোসার্জনের পরামর্শ নিই। ইউরোসার্জন এটা অপারেশনের পরামর্শ দেন। সেই জন্য আজকে বিকেল 5টায় সঞ্জীবনী নার্সিংহোমে পেশেন্ট প্রথম ভর্তি হওয়ার পরে আমরা অপারেশনের তড়িঘড়ি সমস্ত আয়োজন করা হয় এবং আমরা সফলভাবে অস্ত্রোপচার রাত্রি এই 11টা নাগাদ কমপ্লিট করি আর কি। এই অপারেশন করার পরে পেশেন্ট এখন আইসিইউ বেডে আছে, সুস্থ আছে অনেকটাই। পেশেন্ট 72 ঘন্টা এখন রিস্ক জোনে আছে, 72 ঘন্টা করে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এই অস্ত্রোপচারটা একটা বিরল অস্ত্রোপচার বলতে পারেন, কারণ এই ধরনের রোগ সাধারণত সচরাচর আমাদের এতদ অঞ্চলে দেখা যায় না। রোগীটি মুম্বাই থাকতেন, মুম্বাই থেকে এখানে এসেছেন, এবং এই যে অস্ত্রোপচার ডাক্তারবাবু যেমন বললেন, আপনারা শুনলেন, যে পেনিস, যে আমাদের ছেলেদের যে লিঙ্গটি সাধারণত ম্যাক্সিমাম সময় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মানে একটি বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে, আবার সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু এক্ষেত্রে এই যে রোগটি প্রিয়াপিজম বলে যে রোগ, এই রোগটির ক্ষেত্রে এই 4 ঘন্টা পার করে 6 ঘন্টা, 8 ঘন্টা, 72 ঘন্টা, এখন অনেক দূর পর্যন্ত থাকতে পারে। এবার এই যে দাঁড়িয়ে থাকাটা, এটা হচ্ছে একটা রক্তের ব্যাপার, রক্তের চলাচল না করার কারণেই এটা হয়ে থাকে। সেই জন্য এটা আমাদের কাছে যখন খবরটা আসে, আমাদের এখানে পেশেন্ট এসে যোগাযোগ করে এবং আমরা তৎক্ষণাৎ কনসালটেন্টের সঙ্গে কথা বলে আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই এবং সেই মতো আজকে এই অস্ত্রোপচার হয়েছে।
এইটা যেটা হচ্ছে কি এমন একটি অস্ত্রোপচার যেটা তৎক্ষণাৎ না করলে সেক্ষেত্রে পেনিসটা হয়তো পচে যেতে পারত, মানে নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু খুব দ্রুততার সাথে এটা অপারেশন করার জন্য সেটা হচ্ছে সেই যাত্রা থেকে রক্ষা পেয়েছে রোগী। এবং এই যে অপারেশান আমাদের সঞ্জীবনী সিয়াখালাতে এটা হলো, ডাক্তারবাবুর কথা মতোই আপনারা জানলেন যে এটা একটা বিরল, এবং ডাক্তারবাবু কয়েকটা অপারেশান এরকম করেছেন। এবং হুগলির ক্ষেত্রে এটা একটা আশা করা যায় এটা হচ্ছে নতুন অপারেশান বলেই আমরা মনে করছি। হয়তো বা কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। এবং সেই জন্য সঞ্জীবনী নার্সিংহোমে এমন একটি অপারেশান হওয়াতে আমরা নিশ্চিতভাবেই তো একটা আশাবাদী যে এবং খুশি যে একটা রোগীকে আমরা সেভাবে পরিষেবা দিতে পেরেছি এবং দিতে পারলাম, এটাই ব্যাপার। এবং রোগীর অবস্থা তো এখন অনেকটা স্থিতিশীলই আছে। আমরা আশা করব, ডাক্তারবাবুর সঙ্গে যেটা কথা বললাম, যে আশা করা যাবে আগামী 72 ঘন্টার মধ্যে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন। এই অস্ত্রোপচার কি হুগলির ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় একটা মাইলস্টোন বলবেন? অবশ্যই এটা হুগলি জেলার ক্ষেত্রে এই যে একটা আজকের অপারেশান একটা মাইলস্টোন হিসাবে চিহ্নিত হবে। কারণ দেখুন, বিভিন্ন সময় মেডিকেল কলেজগুলো থেকে বিরল থেকে বিরলতম পরিষেবা নেওয়ার জন্য তারা আসেন, রোগী আসেন, এরকম একটা দুটো করে আমরা পেয়ে থাকি। আরও এর আগেও আমাদের কিছু বিরল অপারেশান হয়েছে যেগুলো আমরা আপনাদের জানিয়েছি। এবং আজকের দিনটিও আমাদের কাছে একটা মাইলফলক তো বটেই, এবং আমাদের জন্য একটা গৌরবোজ্জ্বল দিন, গৌরবের তো বটেই। কারণ হচ্ছে কি, এটা আমরা একটা সাকসেসফুল হতে পারলাম এমন একটি বিষয়ে। এবং এক্ষেত্রে আগামী দিনে এর আরও অপারেশান লাগতে পারে। কারণ হচ্ছে এই যে স্বাভাবিক অবস্থায় সে ফিরে যাওয়ার ক্ষেত্রে এবং তার পুরুষত্বের ক্ষেত্রে যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সে কতটা সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন, এবং সেক্ষেত্রে আরও কয়েকটি অপারেশান এর লাগতে পারে, এবং সেগুলো ডাক্তারবাবুরা যথাযথভাবে করবেন বলেই আশা করছি। আচ্ছা, এইসব ক্রিটিক্যাল অপারেশন করতে গেলে সচরাচর দেখা যায় একটা হিউজ পরিমাণে খরচ সম্মুখীন হয়। এখানে সঞ্জীবনী কতটা? হ্যাঁ, দেখুন, বিরল অপারেশন, ক্রিটিক্যাল অপারেশনের ক্ষেত্রে খরচ তো একটা ব্যাপার থেকে যায়। কারণ যত ক্রিটিক্যাল অপারেশন হবে সেরকমভাবেই সার্জেনদের সেই ফিসও, তারা হচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে আসছেন, তারা ফিস তো নেবেনই। তারপরেও হচ্ছে আমরা রোগীর পরিবারের কথা মাথায় রেখে চিন্তা করে অ্যাফোর্ড করার মতন পরিস্থিতি, এবং আমাদের যেটা না নিলে নয়, আমাদেরও তো এটা ধরুন একটা পরিষেবা সেক্টর হলেও সেক্ষেত্রে আমাদের তো এই পরিচালন পদ্ধতির ক্ষেত্রে আমাদেরও তো কিছুটা আর্ন করতেই হয়। কারণ হচ্ছে সার্বিকভাবে সবটা চালনা করতে গেলে সেসব দিক বিচার বিশ্লেষণ করে আমাদেরকে সেভাবেই আমাদের একটা তাদের রোগী ছাড় দেওয়ার মতো করেই আমাদের সেরকম একটা সিলেক্ট করা হয়েছে, এবং রোগীর পরিবার পরিজন তাতে রাজি হয়েছেন।